বর্ধমান মেডিকেল কলেজের একজন হাউস স্টাফ এবং একজন নার্সের শরীরে নিপা ভাইরাসের যে প্রাথমিক উপসর্গগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই দুজনকেই ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। দুজনের নমুনা সংগ্রহ করা হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার বাসিন্দা নার্সের চিকিৎসা করছিলেন এই দুইজন। ওই হাউস স্টাফ এবং নার্সের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে সে খবর পাওয়া গিয়েছে। এইভাবে এখনো হয়নি, আগে কনফার্ম হোক। আমরা যে লাইন লিস্ট যারা কন্ট্যাক্টে এসেছিল, যেমন প্রথমে ওখানে বাড়ির লোক, তারপরে চেম্বারে দেখিয়েছিল, তারপরে কাটোয়া হসপিটালে এসেছিল আমাদের এসডিএইচে, তারপরে বর্ধমান মেডিকেল কলেজ লাইন লিস্ট এরকম আমাদের বানানো আছে। তাদেরকে কোয়ারেন্টাইনে হিসাবে রাখা আছে। 48 জনের মতো আমরা পেয়েছি আর কি। এখনো কিছু সেই রকম তারা সবাই ঠিক সুস্থই আছে। রাঢ় বাংলার ঘরের মেয়ে টুসু 1 মাস ধরে বাঁকুড়ায় ঘরে ঘরে টুসু আরাধনার পর আজ বিদায় দেওয়ার পালা। সকাল থেকে টুসুর চৌদল সাজিয়ে শোভাযাত্রা। গতকাল টুসুর জাগরণ ছিল। রাতভর গানে গানে টুসুকে জাগিয়ে সকালে স্থানীয় পুকুরে বিসর্জন। পৌষের শুরুতে ঘরে ঘরে মাটির তৈরি নতুন টুসু খোলা ধানের তুষ দিয়ে ভর্তি করে তা গাঁদা ফুল দিয়ে সাজানো হয়। প্রতি সন্ধ্যায় সেই টুসু খোলাকে ঘিরে লোকায়ত সুরে গানে গানে টুসু আরাধনায় দস্তুর। গ্রাম্য জীবনের 717 নিয়ে রচিত সেই টুসু গান মুখে মুখে প্রবহমান ধারায় বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কালে কালে সেই গানের সুরে মিশে যায় সমকালীন রাজনীতি, মিশে যায় অর্থনীতি, সমাজ দর্শনের বিভিন্ন আঙ্গিক। জেনজি যুগের জীবন সংগ্রামের জটিলতা এবং ব্যস্ততার ছোঁয়া বাঁচিয়ে আজও পৌষের সন্ধ্যায় রাড়ের বুকে কান পাতলে কানে ভেসে আসে সেই টুসু গানের সুর। 1 মাস ধরে রাখলাম মাগো আর রাখতে লাললাম, মকর এসে নিতে গো। এই গানের সুরে সুরে আজকে টুসুকে বিসর্জন দিচ্ছেন গ্রাম বাংলার মহিলারা। রাঢ় বাংলার ঘরের মেয়ে টুসু গত 1 মাস ধরে অর্থাৎ গোটা পৌষ মাস জুড়ে এই টুসুকে আরাধনা করে এসছেন রাঢ় বাংলার মহিলারা। প্রত্যেকের ঘরে ঘরে এই টুসু আরাধনা হয়েছে 1 মাস ধরে। সেই আরাধনার পর আজ মকর সংক্রান্তির দিন সেই টুসুর চৌডল সাজিয়ে মহিলারা স্থানীয় পুকুর অথবা নদীতে এসে হাজির হন। যেমন মেয়েকে দেওয়া হয়, মেয়েকে বিদায় করার সময় যতটা মনটা খারাপ হয় সেরকমভাবে খুব খারাপ লাগছে। বাড়ির মেয়ে যেমন হচ্ছে বিদায় হলে হয় সেরকম দুঃখও হচ্ছে, আবার আনন্দ ফুর্তিও বাচ্চাদের হচ্ছে, সব চান করছে, নতুন জামা পরছে। 30 দিন রাখলো মাকে, 30 দিন রাখলো মাকে, 30 সলতে দিয়ে গো, 30 সলতে দিয়ে গো। আর রাখিতে লালু মাকে, আর রাখিতে লালু মাকে, মকরাইছে নিতে গো, মকরাইছে নিতে গো। টুসুর চৌডল ভাসিয়ে তাদের সকলের মুখে সকলেই একটাই কামনা করেন, সামনের বছর ফের এসো মা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কনকনে শীত কিন্তু মিলল না মকর সংক্রান্তিতে। স্বাভাবিকের নিচে কলকাতার পারদ নামেইনি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত 2 বছরের তুলনায় সংক্রান্তিতে ঠান্ডা বেশি। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, এখনো পর্যন্ত যতটা শীত কলকাতা অনুভূত হওয়ার কথা আমরা টের পেয়েছি, আমি জানতে চাইবো পূর্বাভাস কি বলছে? শীত কি বিদায় নাকি আবারও আসবে? শীত এখনই বিদায় নেবে না, শীত থাকবে। তবে যে কনকনে শীতের অপেক্ষায় বাঙালি রয়েছে, যে যেমনটা 6-7 জানুয়ারি কলকাতায় ছিল 10 ডিগ্রি ঘরে তাপমাত্রা, বা জেলার দিকে তাপমাত্রা 6-7 ডিগ্রিতে নেমে গিয়েছিল, সেই ঠান্ডা সংক্রান্তিতে পাওয়া গেল না। তাপমাত্রা তার থেকে অনেকটাই বেশি। কলকাতার তাপমাত্রা 13.7, এটা এই মুহূর্তের স্বাভাবিক তাপমাত্রা। দমদমের তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি সংক্রান্তি। তবে আবহাওয়াবিদ আশা করছেন যে আগামী 2-3 দিনে, মানে মাঘের প্রথম 2-3 দিনে তাপমাত্রা খানিকটা কমতে পারে, মানে কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে নামতে পারে। সেক্ষেত্রে ঠান্ডার দাপট খানিকটা বাড়ার আশা রয়েছে। ধন্যবাদ কমলেশ।